হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি এখন আছি বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণ বা মিলন মেলা প্রাঙ্গণে। ছোট্ট একটা ভিডিও হতে চলেছে। বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণ সম্বন্ধে আপনাদের যত রকম কোয়ারি আছে আশা করি এই ভিডিওতে ফুলফিল হয়ে যাবে। বেশি বড় করবো না, ছোট্ট একটা ভিডিও তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন ঠিক সায়েন্স সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে সায়েন্স সিটির ঢোকার গেট, আর এই পাশটা এসছে বাইপাস থেকে। যারা উল্টোডাঙ্গা বা গুড়িয়া থেকে আসবে তারা কিন্তু ওই বাইপাসে নামতে হবে। বাইপাসে নেমে এইদিকে আসতে হবে। ঠিক 2 মিনিট হেঁটে আসলেই সায়েন্স সিটির গেট। আর সায়েন্স সিটি গেটের পাশেই রয়েছে এই যে সাবওয়ে দিয়ে ওই পারে গেলেই কিন্তু বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণ। ঠিক প্রথম প্লটটাই রয়েছে বিশ্ব বাংলা মিলন প্রাঙ্গণ। চলুন সাবওয়েতে ওপারে যাই। সাবওয়েতে ভিতরে চলে আসলাম। এখানে কিন্তু কোনো ডিভাইডার দেওয়া নেই, সাবওয়েটা ইউজ করতে হবে। চলুন উপরে বেরিয়ে আবার কথা বলছি। আর সাবওয়ে দিয়ে বেরিয়ে আসলেই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটার ভিতরেই হচ্ছে মেলা প্রাঙ্গণ। আপনাকে যারা তপসিয়া দিক থেকে আসবে তারা কিন্তু এই স্টপেজেই নামবে। এই যে বাসগুলো আসছে এই স্টপেজে নামতে হবে। সায়েন্স সিটি বললে এই স্টপেজে নামিয়ে যাবে। এই স্টপেজ থেকে ঠিক উল্টো দিকে 1 মিনিট হাঁটা পথ। সাবওয়ে থেকে বেরিয়ে এই প্লটটাই হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণ। গেটটা একটু সামনে, এখানে একটা গেট রয়েছে 7 নম্বর গেট, তো এই গেটটা বন্ধ। ওই সামনে মেন গেট রয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ITC সোনার বাংলা হোটেল। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর হচ্ছে মেন এন্ট্রান্সের ভেতরে আসুন। টিকিট কাউন্টার রয়েছে। যদি কোনো মেলার টিকিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে টিকিটের ব্যবস্থা থাকবে। তবে আমাদের টিকিটের প্রয়োজন নেই নর্মালি, কিন্তু এখানে বায়ার অ্যান্ড সেলার মিট হচ্ছে। এখানে টোটালটা ইনভাইটেড একটা প্রোগ্রাম হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার বায়ার অ্যান্ড সেলার মিট হচ্ছে। আর ভেতরটা এরকম ঢুকেই কিন্তু এই যে হল এ, আর হচ্ছে হল বি, আর মাঝখানে রয়েছে ফুড কোর্ট। আর ভেতরটা দেখুন, ও ভাই সেই লেভেলের। দেখুন সুন্দর, ওখানে ল্যান্ডস্কেপ করা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, ফাউন্টেন রয়েছে, ছোট ছোট ঝাউ গাছ রয়েছে। প্রথমে হল এ, তারপর ওই ফুড কোর্টের সামনেটা বেশ সুন্দর সাজানো রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, ছোট্ট ফাউন্টেন রয়েছে। এই হচ্ছে ফুড কোর্ট, আর ওটা হচ্ছে হল বি। হচ্ছে ফুড কোর্টের রাস্তা, ওই সামনে দিয়ে ফুড কোর্টের যাওয়ার রাস্তা। দু 2008 সালে 22 একর জমির ওপর গড়ে উঠেছে এই বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণ বা মিলন মেলা প্রাঙ্গণ। 2টো হল রয়েছে, এ আর বি। হলের ইনসাইড ক্যাপাসিটি প্রায় 1 লক্ষ স্কোয়ার ফুটের ওপর জায়গা রয়েছে। ভেতরটা দেখুন একবার। ওই এসজি, গুড মর্নিং। চলো, এই হচ্ছে ছোট্ট অফিস, আর এই হচ্ছে মেন গেট। স্যার ওকে, এই হচ্ছে পুরো 1 লাখ স্কোয়ার ফুট ক্যাপাসিটি। ও ভাই, সেই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই স্টলগুলো কিন্তু যখন যে মেলা হবে সেই কমিটিতে কিন্তু বানানোর জায়গা, পুরো টোটাল জায়গাটাই কিন্তু ভ্যাকেন্ট থাকে। পুরো হল বি 1 লক্ষ স্কোয়ার ফুটের উপর জায়গা রয়েছে প্রত্যেকটা হলে। এই হলে 1 লক্ষ স্কোয়ার ফুটের উপর জায়গা। হল এ তো 1 লক্ষ স্কোয়ার ফুটের উপর জায়গা। ভিতরটাই কিন্তু সুন্দর। আর দেখুন খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে।
আমার পেছনে দেখা যাচ্ছে যে হলগুলো, এই একটা হল আর এই একটা হল, দুটো হল রয়েছে এরকম বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণের ভেতরে, দুটো হল আর মাঝখানে ফুড কোর্ট, দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ সাইডে। আর ওই সামনে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা, আর এই হচ্ছে মা ফ্লাইওভার। দুর্ধর্ষ জায়গা লোকেট করা রয়েছে এটা। এখন জুলাই মাস চলছে, বেশ কয়েকদিন হলো বর্ষা চলে এসছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তার মধ্যে এই সুন্দর এই জায়গাটা প্রায় সবুজ হয়ে আছে, বেশ কিছু গাছ রয়েছে, গাছগুলোর নাম বলতে পারবো না, বাট খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু মারাত্মক। এপাশ দিয়ে একটা গেট রয়েছে আর ওপাশ দিয়ে একটা গেট রয়েছে। ওয়েল, ভেতরে অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, মারাত্মক লাগে, দেখুন একবার। চলুন হল এর ভেতরটা একবার দেখে দিচ্ছি। ভেতরে কিন্তু বিশাল জায়গা রয়েছে, এই হলটাও কিন্তু প্রায় 1 লক্ষ স্কোয়ার ফুট উপরে জায়গা রয়েছে ভেতরে। আর ভেতরে রয়েছে বেশ কিছু স্টল লাগানোর ব্যবস্থা। আর ভেতরটা কিন্তু যেহেতু এটা গার্মেন্ট ফেয়ার হচ্ছে, ভেতরের স্টলগুলো কিন্তু মারাত্মকভাবে সাজানো রয়েছে। কিন্তু ভেতরটা একবার দেখানো যাক। এই হচ্ছে এন্ট্রান্স আর এই হচ্ছে হল এ, ভেতরটা দেখানো যাক। হচ্ছে ঢোকা ব্যবস্থা, ওই কিন্তু সেরকম রেজিস্ট্রেশনের ব্যবস্থা। তারপর হচ্ছে মেন হলে ঢোকার রাস্তা, আর এই হচ্ছে হল। এই হলটা যেরকম বলছিলাম 1 লক্ষ স্কোয়ার ফুটের উপরে জায়গা রয়েছে, আর টোটালটা কিন্তু সেন্ট্রালাইজ এসি। আর ভেতরটা দেখুন মারাত্মকভাবে কিন্তু সাজানো, দেখুন। দুটো হলের মাঝখানে কিন্তু রয়েছে এই ফুড কোর্ট, ফুড কোর্টের সামনে সুন্দর ফাউন্টেন। এই হল এ আর হল বির মাঝখানে এই ফুড কোর্টটা কিন্তু বিশাল বড়। আর ওই পেছনে দেখা যাচ্ছে পার্কিং, যে ফুড কোর্টে ঢোকার গেট। আর ওই পেছনের বিল্ডিংটা, ওটা কিন্তু পার্কিং রয়েছে। ছোট্ট একটা প্লেস দেখলাম। এদিকে একটা ফুড কোর্ট আর এদিকে একটা ফুড কোর্ট রয়েছে। এখানে যেমন এখন ছোট্ট ছোট্ট কেবিন করা রয়েছে বসে খাওয়ার জন্য। আর বিশাল বড় এখানে একটা লঞ্চ করা রয়েছে। আর এই হচ্ছে কাউন্টার। আর ফুড কোর্টের ইনসাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ফুড কোর্টে বসে বাইরের ভিউটাও খুব সুন্দর। বাইরের পাশে একটা রয়েছে ফাউন্টেন। আর বিশাল বড় জায়গা নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে বিশ্বমানের কিন্তু এই মিলন মেলা প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে। কারণ এখন যেমন মেলাটা হচ্ছে অল ইন্ডিয়া থেকে ডেলিগেটস আছে, অনেক এরকম মেলা হয় যারা ফরেন থেকেও ডেলিগেটস আছে, সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই মিলন মেলা প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে। রাত্রিবেলা একবার নজারাটা দেখুন, রাত্রিবেলা যখন লাইট জ্বলে অসাধারণ লাগে। আর বেন করে এই যে এই টাওয়ারটা যে রয়েছে না, এই টাওয়ারটা কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলে অসাধারণ লাগে। একবার রাতের ভিউটা দেখুন একবার।
হচ্ছে এন্ট্রান্স, হচ্ছে হলে, এটা হচ্ছে ফুড কোর্ট, আর এটা হচ্ছে হল বি। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে পরবর্তী ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ে শোনাতে পারি কে কোথা থেকে দেখছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তো কমেন্টে জানাবেই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি, এই ফ্যামিলি মেম্বাররা নিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এই ফ্যামিলি মেম্বার হয়ে যায়, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে ঘন্টা বাজিয়ে দাও, আর নোটিফিকেশন ফর অল করে দাও, যাতে কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তাহলে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।